ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم وعن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال يتقارب الزمان وينقص العمل ويلقى الشح وتظاهر الفتن إلى آخر الحديث متفق عليه প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দিগির জন্য। তিনি এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কখনো আমাদেরকে অঢেল দিয়ে থাকেন, আবার কখনো কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেন। তিনি আমাদেরকে ভালো রাখেন, আবার কখনো মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করেন। তিনি আমাদেরকে অসুস্থ করেন, আবার সুস্থতা দিয়ে তিনি আমাদেরকে সারিয়ে তোলেন। সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কল্যাণের জন্য করেছেন। যে সমস্ত বিপদ আপদগুলো আমাদের জীবনে আসে, সেগুলো আমাদের জন্য কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসে। সর্বপ্রথম উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মুক্ত করতে চান। কারণ মুসলিমের জীবনে যখন কোনো বালা মুসিবত আসে, এটা তার পাপকে মিটানোর জন্য আসে, আর না হয় তার মর্যাদা বৃদ্ধি করার জন্য আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদগুলোকে তিনি এইরকমই করেছেন, যা আমাদের মর্যাদা উঁচু করবে, যা আমাদেরকে পাপ মিটাবে এবং আমাদের মধ্যে যারা ধৈর্যশীল তাদের নেকিকে অনেক বর্ধিত করা হবে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার অনুগ্রহে আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে মুক্ত করা হয়েছে। বিগত জাতির, বিগত নবীদের উম্মতের মধ্যে যদি কোনো পাপ দেখা দিত, যারা নাফরমানি করত, আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন। তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে, পানিতে ডুবিয়ে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার উম্মতের পাপের কারণে যেন তাদেরকে ঢালাওভাবে এভাবে পাকড়াও করা না হয়, যে পুরো পৃথিবীর মুসলিমকে আল্লাহ এককভাবে ডুবিয়ে মেরে দেবে অথবা তাদের উপরে পাথর বর্ষণ করা হবে, এমনটা এই উম্মতের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়, কোনো না কোনো অঞ্চলে ভূমিকম্প দেখা দেয়, কোনো না কোনো অঞ্চলে বিভিন্ন রকমের বিপদ আপদ আসে। এটা আংশিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে একেবারে পুরো বাংলাদেশ পানিতে ডুবে যাবে ইনশাআল্লাহুল আজিজ, এটা হবে না হয়তো ইনশাআল্লাহ। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে হয়েছে। তাই আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আপনারা হয়তো নেটে যারা থাকেন তারা জানবেন, আর যারা আজকে প্রথম আমার খুতবা শুনতেছেন, এই বছর আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে। মানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হতে যাচ্ছে, এই বছর শুধু এই বিষয়গুলো নিয়ে আমাদের খুতবা চলমান থাকবে।
বিগত প্রায় 5 থেকে 7টা বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মসজিদে হয়ে গেছে, যেটা নেটের মধ্যে ধারাবাহিকতার মধ্যে পাবেন। তাতে আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের কিছু আলামত সম্পর্কে, এবং এই কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে একটা লক্ষণ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাপকভাবে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, বিপর্যয় দেখা দেবে। এবং সেই ফিতনাগুলো কি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। যেমন ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং এটা অনেক বেশি প্রভাবিত করবে, এই মর্মে বেশ কিছু হাদিস আছে। দলিল স্বরূপ আমরা একটা হাদিস আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইলমের অধ্যায় পেয়ে যাবেন, এবং বুখারীতে হাদিসটি আপনি কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, হাদিস 70-61, মানে 7061 নম্বর এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবু জামান ওয়ায়ুনকাসুল আমাল ওয়ায়ুলকা শুহা ওয়া তাযাহারুল ফিতান ওয়ায়ুকসিরুল হারাজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া? ক্বালা আল কাতলু। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত যত বেশি ঘনিয়ে আসবে তোমরা দেখতে পাবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে, বরকত হবে না। এই সকাল হয়েছে সন্ধ্যা হয়ে যাবে, খুব দ্রুত সময় পার হয়ে যাবে, মানুষ মানে বুঝতে পারবে না যে কত তাড়াতাড়ি বছর শেষ হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি দিন পার হয়ে যাচ্ছে। এটা কার অবস্থা। তারপরে আরও কি, এর চাইতে আরেকটু ব্যাপক লক্ষণ হলো ওয়ায়ুনকাসুল আমাল, মানুষের আমল কমে যাবে, মানে মুসলিমদের মধ্যে আমল কমে যাবে, যেটা হবে আজকের খুতবার মূল বিষয়। তো এই হাদিসের মধ্যে আরও কি আছে, ওয়ায়ুলকা শুহ, কৃপণতাকে বিস্তার লাভ করে দেওয়া হবে, মানুষের অন্তরের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। আর তাযাহারুল ফিতান, ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে। এটাই হলো মানে ওই হাদিস যেখানে বলা হয়েছে যে ফিতনা ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। তো ফিতনা বহুভাবে হয়। তারপরে বলা হয়েছে যে ইউকসিরুল হারাজ, অধিক মাত্রায় হারাজ হবে। হারাজ হচ্ছে হাবাসি একটা শব্দ, হাবাসিরা হত্যাকে হারাজ বলে। বলছে আইয়ুমা হুয়া ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি, হারাজটা আবার কি, কারণ এটা আরবি শব্দ তারা চেনে না। তখন রাসূল বলছেন আল কাতলু, সেটা হচ্ছে হত্যা। আর হত্যা, কোনো হত্যা হবে মানে যে যাকে পারে মেরে দেবে, এমনিতেই মেরে দেবে, কারণ ছাড়াই। কারণ অকারণে মানুষকে হত্যা করাটা মনে হচ্ছে যে একেবারে আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। কত কি কারণে মানুষ হত্যা হচ্ছে সেটা গত 2 পর্বে আমরা আলোচনা করে ফেলেছি, সেটা আমি আপনাদের কাছে রিপিট করতে চাচ্ছি না। তার মধ্যে একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষমতাকে ধরে রাখার জন্য সে অপর পক্ষের উপরে হত্যাকাণ্ড চালায়, আবার অপর পক্ষ তার ক্ষমতাচ্যুত করার জন্য তারাও আবার হত্যাকাণ্ড চালায়। তো এটা আমাদের চোখের সামনে। এছাড়াও জমি সংক্রান্ত বিষয় নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, ঋণ লেনদেন আদান প্রদান এইসব ক্ষেত্রে কেউ একে অপরকে হত্যা করে ফেলে। সংসারের জীবনে স্বামী স্ত্রী বনিবনা হয় না, দেখবেন যে এই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, বা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে হত্যা করিয়ে দেওয়া হচ্ছে জাদুটনার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তো মানুষকে হত্যা করে দেওয়া এটা একটা ডাল ভাত হয়ে গেছে, যেটা ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা। একজন মুসলিমের দ্বারা অন্য কোনো মুসলিম খুন হয়ে যাওয়া, এটার চাইতে বড় পাপ শিরকের পরে, এটার চাইতে বড় পাপ আর নাই। বরং এই পাপটাকে কুফরির সাথে তুলনা করা হয়েছে। শিরক তো বড় পাপ, সবাই জানেন। আর মানুষ মুসলিম হয়ে মুসলিমকে জেনে শুনে হত্যা করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। কারণ ওই হাদিসটা একটা ছোট্ট একটা হাদিস, ওটা জানেন যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফর, যে মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, বড় পাপ, আর মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফর। আর এই কুফরটা সাধারণ কুফর না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসে এটা বড় কুফরের দিকে ইঙ্গিত রয়েছে। কারণ কিয়ামতের মাঠে এটার বিচার হবে। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে আমার হাত কেটে দিয়েছে কুফরি অবস্থায়, ও কাফের আর আমি মুসলিম, যুদ্ধের মধ্যে আমার একটা হাত কেটে দিল, এখন আমি ওকে সুযোগ পেয়ে ধরে ফেলেছি, এখন আমি ওকে হত্যা করব। কিন্তু এই মুহূর্তে ও বলতেছে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন আমি কি করব?
আত্তুলু, আমি কি তাকে হত্যা করব? কি করবো? রাসূলুল্লাহ লা তাকতুলহু, রাসূলুল্লাহ না, তুমি তাকে হত্যা করো না। বলতেছে সে যে আমার একটা হাত কেটে ফেলছে, সে কাফের ছিল, এখন বাঁচার জন্য তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা শব্দ, বা কেউ যদি বলে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি বা আমি মুসলিম, এই শব্দটা এতটা ওজন। আপনার সামনে যদি কেউ বলে দেয় যে আমি মুসলিম, যেমন রাসূলুল্লাহ কি বলেছে, ঝগড়া লাগলে এক ব্যক্তি যদি বলে দেয় ইন্নী সাইমুন, মানে আমি সিয়াম ব্যক্তি, তার মানে আপনাকে থেমে যেতে হবে। ও সায়েম বলে এমন একটা মর্যাদাকর কথা তুলে ধরেছে, আপনাকে গালি দিতে পারবেন না, মারতেও পারবেন না। আর যখন কোনো ব্যক্তি বলবে যে আমি মুসলিম, আপনি জানলেন যে মুসলিম, আপনি জেনে নেন আপনার অস্ত্র থেমে যেতে হবে। যখনই বলছো মুসলিম, তখন বলতেছে তুমি যদি এখন একে হত্যা করো, তাহলে ইসলাম গ্রহণ করার আগে ও যেখানে ছিল তুমি হত্যা করলে তোমার মান ওখানে চলে যাবে। আর তুমি ওকে হত্যা করার আগে যেই মর্যাদায় আছো, ওকে হত্যা করে দিলে ওই মর্যাদা ও পেয়ে যাবে। একজন সাহাবীকে বলতেছে রাসূলুল্লাহ। তার মানে হত্যা খুব কঠিন একটা পাপ, ইতিপূর্বে আমরা সেটা আলোচনা করেছি। তো মানুষ মানুষকে হত্যা করবে, সে টেরও পাবে না যে কেন সামান্য একটা বিষয়ে হত্যা করে ফেললাম, তার গায়ে এটা এত মানে কোনো রকমের একটা গিল্টি ফিলও হবে না, একটা অনুতপ্ত যা আছে এটাও হবে না, সেটাকে হক মনে করবে। মানুষ মানুষ কীভাবে হত্যা করবে, তো এগুলো হচ্ছে বড় ফিতনা। তো ফিতনা আম হয়ে যাবে। এই বক্তব্যগুলো গত কয়েক পর্বে আমরা আলোচনা করেছি। তো এই পর্বে যেটা আমরা আলোচনা করব, যে রাসূলুল্লাহ বলেছেন ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে। এই ফিতনা নিয়ে আলোচনা করারও বেশ কিছু দিক আছে। ফিতনা মানে কি, ফিতনা শব্দেরও একটা অর্থ থাকে, সেটাও আমরা আলোচনা করেছি। এটা আপনি মাথায় রাখেন, এটাও সম্পর্কে একটা বক্তব্য হয়ে গেছে যে ফিতনা মানে কি। ওটা জানা থাকলে এই পুরো আলোচনাটা আপনার বুঝে আসবে। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শিরক, ফিতনা মানে হচ্ছে আল্লাহর আযাব। এভাবে বিভিন্ন অর্থে ফিতনাটাকে কোরআনে ব্যবহার করা হয়েছে। আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা ফিতনার পর্ব শুরু করেছি সেটা হলো ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ। তার মানে দুইটা জিনিসকে আমি টার্গেট করেছি, যে মুসলিমদের জীবনে কিয়ামতের আগে কি কি বিপর্যয় ঘটতে পারে আর কোন কোন বিপদ আপদের সম্মুখীন আমরা হব, এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। তো মুসলিমদের জীবনে কি ধরনের বিপর্যয় আসতে পারে এটা সম্পর্ক দিয়ে একটা বক্তব্য হয়েছে। যেমন ওই বক্তব্যে আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের বিপর্যয়ের অনেক বড় একটা দিক হলো মুসলিমের ক্ষতি করবে। রাসূলুল্লাহ বলেছেন আমার এই উম্মত একে অপরকে ক্ষতি করবে। আর এই ক্ষতিটা কিসের? জানমালের ক্ষতি। মানে মুসলিমই মুসলিমকে হত্যা করবে, আবার মুসলিমই মুসলিমের সম্পত্তিকে বাজেভাবে গ্রহণ করবে, বাতিলভাবে, মিথ্যাভাবে। এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা ফিতনা, যেটা অলরেডি ছড়িয়ে পড়েছে। আর বাংলার জমিন এটা অহরহ আপনি দেখতে পাচ্ছেন। আপনার জীবনের মূল্য নাই, আপনার সম্পদের মূল্য নাই, মানে এগুলো রিস্ক হয়ে গেছে, নিরাপত্তা নাই। আপনার জীবনেরও নিরাপত্তা নাই, আপনার সম্পত্তিরও নিরাপত্তা নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়েছেন, যেই হাদিসটি আপনি ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায়ে ৭১৫০ নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লামকে বলেছিলেন হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান ওয়া ইয়াসবি বাদুহুম বাদান। আপনার উম্মত একে অপরকে হত্যা করবে, আপনার উম্মত একে অপরকে বন্দী বানাবে। এটা রাসূল সাল্লামকে জানানো হয়েছে যে মুসলিম মুসলিমকে হত্যা করবে, আবার মুসলিম মুসলিমকে বন্দী বানাবে। বাংলার জমিনে যত রকমের অরাজকতা হয়েছে, যত মানুষকে এই যে আয়না ঘর নাকি গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তারা কারা? মুসলিম। কারা করেছে? তারাও মুসলিম, কোনো কাফের তো কাজটা করেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের সমাজের সাথে এভাবে মিলে যাচ্ছে যে আমরা মুসলিমরাই মুসলিমদের হাতে মার খাচ্ছি, মুসলিমরাই মুসলিমদেরকে বন্দী বানাচ্ছে। যেমন ক্ষমতায় যারাই আসে তার বিপরীত লোকদেরকে পারলে মেরে দেয়, আর না হলে গুম করে ফেলে, বন্দী বানিয়ে ফেলে। তো এটা মুসলিমরাই করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছিলেন। এর মাধ্যমে এটাও জানিয়ে দিই ছোট মুখে একটা বড় কথা, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন বা এই যে চলমান পরিস্থিতি, এই রাজনীতির সাথে যারা জড়িয়েছেন, আপনি অনেক বড় একটা ফিতনায় পতিত হয়েছেন, জেনে নেন, অনেক বড় একটা ফিতনায় পতিত হয়েছেন। এটা যেটা আপনি বুঝতে পারতেছেন। আর এই লাঞ্ছনার জীবন থেকে উঠে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের দিকে ফিরে না আসবেন। কিন্তু আমাদের এই সমাজের জাতির ভাষা কি জানেন? তারা বলে আলেমরা কি দেশ চালাইতে পারবে?
তার মানে কি? দেশ চালানো কাদের কাজ? চোরবাটপাটদের কাজ। কাদের কাজ এটা? তো তারা যখন আপনারাই বলতেছেন যে আলেমরা কি আর দেশ চালাতে পারবে, এরা মাদ্রাসা চালায়, এটা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে এই বিশ্বাসই আপনাকে ঠকিয়েছে, এই বিশ্বাসে আপনাকে গোলামের দিকে ঠেলে দিয়েছে। তো এ থেকে যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবেন আমরা ভালো একটা সমাজ পাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে রাষ্ট্র কিন্তু পরিচালনা 50 বছর যারা করেছেন বা আরও 100 বছর, তারা আলেমই ছিলেন, তারা শরীয়তের জ্ঞান রাখতেন, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন। তো আমাদেরকে উল্টো বোঝানো হচ্ছে যে আলেমরা নাকি দেশ চালাতে পারবে না। তো যখনই এই ধরনের অরাজকতা আপনি দূর করতে চাইবেন সেখানে আলেমের প্রয়োজন হবে। নাইলে আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি বা দেখতেছি, এমন একটা সেক্টর নাই যেখানে মানুষ নিউট্রালে আছে। আপনি কাকে দিবেন দায়িত্ব? যেখানে বিচার বিভাগ, ডিফেন্সের লোকেরা, তারাও কোনো না কোনো দলের সাথে যুক্ত, হয় কেউ আওয়ামী লীগ করে, নাহলে কেউ বিএনপি করে, নাহলে সে আরেকটা দল বানাবে। নিউট্রালে কেউ নাই। একটা আছে না সৎ চিন্তা নিয়ে মাঠে নামা, যে আমি সৎ, আমি এটাকে দেখিয়ে দিব, এই সেক্টরটাকে আমি দুর্নীতি মুক্ত করব। আপনি বাংলাদেশের একটা সেক্টরের নাম বলেন তো, আপনি দেখাইতে পারবেন? রাস্তাঘাট বলেন, দুর্নীতির কত কি, জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একার আপনি বুঝতে পারতেছেন। আমাদের বুঝেই আসে না, একটা জমিন পড়ে আছে বছরকে বছর, এটার কেউ না কেউ তো মালিক আছে, এটা আবার এই জমিন ভেজাল হয় কিভাবে? ভেজালটা তো আপনি করেছেন, ভেজালটা আমাদের দেশের সরকার করেছে। সরকার যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিত যে তুমি এগুলোকে তদন্ত করবে, এলান করে দেওয়া হবে এই বছরের মধ্যে জমি সংক্রান্ত যত বিবাদ আছে সব মিটাতে হবে, আগামী বছর জমি বেচা কিনা করতে গেলে যাতে কোনো রকমের দুর্নীতির শিকার কেউ না হয়, যে এক জমিন দুইবার বিক্রি করবে, অন্যের জমির নাম চেঞ্জ করে বিক্রি করে দিবে, তাকে ধরতে পারলে তার হাত কেটে নেওয়া হবে। চালু করা হোক, দেখবেন তারপর দিন থেকে জমি সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা করবে না কেন? এই যে আমাদের ভাইয়েরা স্ট্যাটাস দেয়, জমি নামজারি করতে নাকি 1100 টাকা লাগে, কিন্তু আপনি করতে যান আপনার কাছ থেকে 15,000 টাকা চাচ্ছে, বলতেছেন নাকি সিস্টেম। বুঝছেন? সিস্টেম। ডাক্তার দেখাতে যাবেন, আমি যতটুকু দেখেছি, আরও বড় বড় তো দুর্নীতি হয়, কিন্তু যতটুকু আমাদের এলমে আছে, কি আছে, আমার আম্মার যখন হাঁটুতে ব্যথা হতো একটা ইঞ্জেকশন দিত ট্রাইনল 60, এটার দাম 75 টাকা, কিন্তু ডাক্তার এটাকে শুধু হাঁটুর মধ্যে পুশ করবে, সে নিত 1200 টাকা, এখন 1500 টাকা হয়েছে। ওই ইঞ্জেকশনই আমি ঢাকা মেডিকেলে একজন ব্যক্তিকে দিতে দেখেছি ফ্রি। ওই ইঞ্জেকশনটা একটা ডাক্তার ঢাকা মেডিকেলে ফ্রি পুশ করতেছে, কিন্তু তার চেম্বারে এসে পুশ করালে সে 1500 টাকা নিচ্ছে, অথচ ট্যাবলেট, ইঞ্জেকশন, ওই যে সিরিঞ্জ, তারপরে টিস্যু, সর্ব মিলে 120 টাকা তার খরচ। তাহলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এটা জানতেই চায় নাই যে এটা কিসের সিস্টেম। আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম একটা ইঞ্জেকশন পুশ করেন, এর দাম তো 75 টাকা, উনি আমার চেহারার দিকে তাকিয়ে আছে, তা আপনি 1500 টাকা নিচ্ছেন যে? বলছে এটা সিস্টেম। কে করলো এই সিস্টেম? নিজে নিজে। মাদ্রাসা, এবার আমাদের সেক্টরে আসেন। মাদ্রাসা, আপনি সন্তানকে ভর্তি করাবেন একটা মাদ্রাসায়, ও আপনার কাছ থেকে 20,000 30,000 টাকা চাচ্ছে ভর্তি ফি। মানিটা কি? কে করলো এই সিস্টেম? আমাদের এক বাচ্চাকে পড়তে দিয়েছে এক মাদ্রাসায়, ওই মাদ্রাসার নাম নিলাম না কারণ তারা আমাদের আহলে হাদিসের মাদ্রাসা না। অনুষ্ঠান করবে, তাও আমাদের থেকে টাকা চায়, যে আপনি 3-4-5,000 টাকা দেন, পারলে আরও বেশি দেন, কত প্রশংসা করে। অনুষ্ঠান করবে না, মাদ্রাসার অনুষ্ঠান, তাহলে এটা এই বাচ্চাদের গার্জিয়ানের কাছ থেকে টাকা নিয়ে কেন? তাহলে এমন অনুষ্ঠান করতেই হবে কেন আপনাকে? কে করলো এই সিস্টেম? তো দুর্নীতির কোনো শেষ নাই, বুঝছেন? দুর্নীতির কোনো শেষ নাই। এগুলো কে রুখে দিবে? যার মধ্যে ইসলামের জ্ঞান আছে। আল্লাহকে যারা ভয় পায় না, তার দ্বারা সব কিছু সম্ভব। কিন্তু আল্লাহকে যারা ভয় পায়, একটা সময় না একটা সময় সে থেমে যাবে, সে ক্ষান্ত হবে। কারণ আল্লাহ এবং পরকালের ভয়ই একমাত্র পারে মানুষকে দুর্নীতি মুক্ত করতে। তাহলে ডিফেন্স দিয়ে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, কোনো রকমের আইন করে আপনি মানুষকে সঠিক রাস্তায় আনতে পারবেন না। এটা আল্লাহ, যিনি স্রষ্টা, তিনি ভালো করে জানেন। তিনি কি বলেছেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি তোমাকে সৃষ্টি করলেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন। এই জন্য মানুষ কীভাবে সোজা চলবে, ওটা একমাত্র আল্লাহর ভয় দিয়েই সম্ভব, নইলে সম্ভব না। তা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা আল্লাহকে যে ভয় করতে হবে, এই জিনিসটার শিক্ষা তাদের ঘাটতি আছে। সেটা প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোনো সাবজেক্টের মধ্যে আল্লাহকে ভয় করো এই কথাটা আপনি দেখাইতে পারবেন না। যে কোনো একটা কিছু
প্রতিবেদন দাঁড় করিয়েছে যে কিভাবে তুমি এটা করবা। যেমন ধরেন টিচার শিক্ষা দিচ্ছে বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা, খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবে, কারোটা চুরি করবে না, এই উপদেশমূলক কথা তো বলে, কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা কোনো টিচার কোনো ছাত্রকে শিক্ষা দেয় না। তো যার মধ্যে এইটাই ঢুকে নাই যে আল্লাহ বলে একজন আছেন যাকে ভয় করতে হবে, তখন এই জাতির দ্বারা সব কিছু সম্ভব। কিন্তু আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, পাতায় পাতায় আপনি পাবেন আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরুই করতেন এটা দিয়ে, খুতবায়। আজকে যে খুতবা শুরু করলাম কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আয়াতে পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এটা দিয়ে খুতবা শুরু হতো। তারপরে যখনই কোনো সৈন্যবাহিনীর কাছে সেনাবাহিনী পাঠাতেন, তখন আমিরে জামাত যিনি হতেন বা সৈন্যের সেনাদলের যিনি হতেন প্রধান, তাকে প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লাহ, তুমি কিন্তু আল্লাহকে ভয় করবে। কি মনে করে? তাহলে যেটা হচ্ছে আমাদের শিক্ষা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, এই জন্য দুর্নীতি একবারে ছড়িয়ে গেছে। তো মানুষ মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা বড় ফিতনা। এটা গত পর্বে আলোচনা হয়ে গেছে। আজকে দ্বিতীয় আরেকটি ধরন আপনার কাছে পেশ করব, যে মুসলিমদের জীবনে এই ধরনের আর কি কি ফিতনা আসতে পারে যেগুলো মুসলিমকে হালাক করে দিচ্ছে। তার একটি বড় ফিতনা হলো মুসলিম দিন বিমুখ হয়ে যাচ্ছে, মুসলিম তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার মানে ইবাদত থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে বা নিচ্ছে। এটা একটা বড় ফিতনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় চলতে থাকবে এমন পর্যায়ে কিয়ামত হবে যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো একজন মানুষও বাকি থাকবে না। এবার আপনি বোঝেন মানুষ ধর্ম থেকে কিভাবে মুখ ফেরাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শব্দটা হচ্ছে আজকের আমার খুতবার বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ানকুসুল আমল কমে যাবে, এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। আপনি দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে, আসলে অত বড় হাদিস বলার অধিকার আমি রাখি না, কারণ আমাদের মধ্যে সে আমল নাই। তবে হতে পারে এই হাদিস শোনার পরে আপনাদের মধ্যে কেউ না কেউ তো জানবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হতো তার বাসায় চুলা জ্বলতো না, শুধু মেহমান আসলে চুলা জ্বলত। তার মানে কি তিনি কন্টিনিউয়াস তিনি সিয়াম রেখে যেতেন, শুধু তার বাসায় মেহমান আসলে চুলা জ্বলত। তা আমরা হয়তো এরকম পারবো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাহাবীদের কত কি আপনার কাছে পেশ করা যাবে, কিন্তু আমরা আসলে এই কত কি আমল ছেড়ে দিয়েছি। নফল ইবাদতের কথা আপনাকে বলতেই আমাদের লজ্জা লাগে, যেখানে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন। নফল ইবাদত কাকে শিক্ষা দেওয়া হয়? যারা ফরজ আছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আব্দুল্লাহ কতই না উত্তম ছেলে, যদিও রাতের নামাজটা ধরে নিত। সেই দিন থেকে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তার মরা পর্যন্ত তিনি তাহাজ্জুদ ছাড়েন নাই। তো এইভাবে তারা নিয়েছেন, কিন্তু আমরা কেন পারতেছি না? অথচ আমরা ফরজ নামাজ পড়ি না, যেটা আমাদের ফরজ দায়িত্ব। আমার মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে রাখি না, টাকটার উপরে প্যান্ট পরি না, যেগুলো আমাদের ফরজ দায়িত্ব। আর নফলের কথা আমি আপনাকে কি বুঝাবো? তা আজকে আমাদের মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন। তো এটা হচ্ছে একটা বড় বিপর্যয় মুসলিমের জীবনে, যেটা আজকের খুতবার মূল বিষয়, যে দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া, দিন বিমুখ হয়ে যাওয়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কঠিন কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াত আপনি দেখে নেন, তাতে আল্লাহ বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আপনার কথাকে যারা ডিনাই করে, আপনার আদেশ নিষেধের খেলাফ যারা চলে, তারা ভয় করে না এটা যে তারা ফিতনায় পতিত হবে অথবা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তাদেরকে পাকড়াও করবে? তাহলে আল্লাহ এখানে ফিতনার কথা বলেছেন। যখনই কোনো মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে সরে যাবে, তখন তারা ফিতনায় পতিত হবে, আর না হয় তাদের উপরে কঠিন শাস্তি হবে। ফিতনাটা কি? তাহলে এই যে জীবনের যত দুর্নীতিগুলো আছে, এগুলো হচ্ছে ফিতনা। কতভাবে ফিতনা আমাদের উপরে ছেয়ে যাবে। কয়েকটা ফিতনার কথা আমি আপনাকে বলি। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে লাঞ্ছিত জীবন। আপনার সাংসারিক ব্যক্তিগত জীবনে, সমাজে, রাষ্ট্রে লাঞ্ছনা নেমে আসবে, কেউ স্বস্তি পাবে না। ধর্ম থেকে মুখ ফিরালে এটা হয়, কেউ স্বস্তি পাবে না, সবাই লাঞ্ছিত হবে। তারপরে দ্বিতীয় ফিতনা কি হতে পারে? অসৎ বা জালেম সরকার চেপে যাবে, যেটা আমাদের উপরে চেপে আছে, আমরা তা থেকে মুক্ত না। আবার মুক্ত হতে পারবো কিনা আল্লাহ ভালো জানে।
এর পরবর্তী সরকার যারা হবে তারা যে দুর্নীতি মুক্ত হবে বা জালেম হবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ কি, তারা এখন থেকেই নাকি রাস্তাঘাটের মধ্যে টোল নেওয়া শুরু করে দিয়েছে, বুঝেন না? তারা এখন থেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তো কার উপর আপনি কি আস্থা করবেন? আর যে ছাত্ররা যারা বলতেছে আমরা দুর্নীতিকে ঠেকিয়ে দেব, কতদিন? যদি বিজ্ঞ কেউ না আসে, যদি ব্যক্তিগতভাবে মানুষ সৎ না হয়, না পারবেন না, আপনি সবাই মিলেও পারবেন না। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করা ছাড়া আর কি করতে পারি? আপনাদেরকে শুধু উপদেশ দিতে পারি আর দোয়া করতে পারি। তো লাঞ্ছিত জীবন, এটা একটা লক্ষণ যে জালেম সরকার চেপে যাবে। আর না হয় কি হবে? দুর্নীতি এবং ষড়যন্ত্রের শিকার হবে সেই জাতি, যেটাতে আল্লাহকে ভুলে যাবে। যেমন আমাদের দেশে দুর্নীতির একেবারে সবাই দুর্নীতি করে। একটা সবজি তরকারি বিক্রি করবে, সেও ওটা নিয়েই নামে, যেটা তার দরকারই ছিল না। যারা মাছ বিক্রি করে, একটা গ্যান্ডারি রস বিক্রি করে, ওর মধ্যেও ওই দুর্নীতির চিন্তা নিয়ে আসে। ওর গ্যান্ডারির রসের মধ্যে বেশি করে কিভাবে পানি মেশানো যায়, আর মিষ্টি লাগুক বা না লাগুক, ওকে তো কেউ বলে নাই তোর গ্যান্ডার মিষ্টি কেন, ওটার মধ্যে স্যাগারিন দিতেই হবে কেন, কিন্তু ওই মেন্টালিটি নিয়েই ও মাঠে নামে। কেন এমন? যে কোনো কিছুর ক্ষেত্রে যেটা না হলেও হতো, কিন্তু আমরা কেন যেন শখ করে মনে হচ্ছে অন্যকে ঠকাই, শখ করে। এটা দরকারই ছিল না, কেউ চায়নি আপনার কাছে এটা যে মশলা একটু বেশি দাও, এটা চায় নাই, কিন্তু আপনি কেন যেন মশলা খাওয়া পাবলিক, এমন হয়ে গেছে আমাদের অবস্থা। তো দুর্নীতি এবং ষড়যন্ত্রের শিকার থেকে আমরা মুক্ত হতে পারবো না যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের খেলাফ চলি, আর যেটা আমাদের বাস্তব আমরা দেখতে পাচ্ছি। দুর্নীতি বা ফিতনার মধ্যে এটাও হতে পারে যে বিভিন্ন বালা মুসিবত, যেটা আমাদের জীবনের উপরে ক্রমশই বেরিয়ে যাচ্ছে। তবে জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা কি। তবে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, আজ থেকে 2-4 বছর ধরে এই আয়াত আমরা বারবারই উল্লেখ করি, যেটা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে কিয়ামতের পূর্বে আমি প্রত্যেকটা জাতিকে হয় কঠিন শাস্তি দেব অথবা বিপদ আপদ দিয়ে পাকড়াও করব। ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ বলছেন আমি একবার লৌহে মাহফুজের মধ্যে লিখে দিলাম কিয়ামতের পূর্বে প্রত্যেকটা জাতিকে আমি হয় কঠিন শাস্তি দেব অথবা আমি তাদেরকে হালাক করে দেব। মানে বিভিন্ন রকমের বিপদ আপদ দিবেই আল্লাহ। যেমন আপনি দেখেন আফগানিস্তানে হয়ে গেল, লিবিয়াতে, সিরিয়াতে, ইরাকে, তারপরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে একবার কিন্তু ধাক্কা খেয়ে যাচ্ছে। শুরু হয়ে গেছে বাংলাদেশে, শুরু হয়ে গেছে পাকিস্তানে, এইভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক সময় এটা আরবের দিকে যাবে, সৌদি আরবে শুরু হবে, দুবাই, আর কাউকে আল্লাহ ছাড়বে না। কারণ যখনই আমরা আল্লাহর বিমুখ হয়ে যাব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জাতিকে এইভাবে ধরবে। হয়তো যে জাতি এখন পর্যন্ত কল্যাণ আছে তাদের উপরে শাস্তিটি একটু দেরিতে আসবে, যদি তারা তওবা করে ফিরে আসে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করে দিবেন। কিন্তু দুনিয়া যখন একবার বাতিল দিকে যাচ্ছে আর ফেরত আসছে না, তখনই কিন্তু জাতি ধ্বংস হবে। এই কর্নারের মধ্যে বাচ্চাগুলো কাদের? ওদেরকে সামনে নিয়ে আসেন। একের কর্নারটা তুমি সামনে আসো, এখানে সামনের কাতারে পাঠানো, ওকে আসো, এদিকে আসো। ওর হাতে কি? ওর হাতে কি? তোমার হাতে কি? ঘড়ি নিয়ে খেলছিল তুমি নাকি মোবাইল ছিল হাতে? মোবাইল ছিল। সামনে বসো। শোনেন, আমরা হচ্ছি আহলে হাদিস দাবিদার, এগুলো আমাদের সন্তান, তাই না? আহলে হাদিস মানে কি? কোরআন সুন্নাহর অনুসারী। তাহলে আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। এটা কিন্তু জুমার খুতবা চলতেছে, যে সময় একজন যদি আরেকজনকে যদি বলে এ থাম, তাহলে আপনি আপনার নেকি হারাবেন। জুমার খুতবা আপনি শুনতে বাধ্য। এই জন্য আপনাদের বাচ্চাদেরকে যারা নিয়ে আসছেন, যেমন ওনার বাচ্চাকে সামনে নিয়ে বসছে, যার যার বাচ্চা সামনে নিয়ে বসবেন, শিক্ষা দিতে হবে, ওকে শেখাতে হবে। কারণ বাচ্চার এই টাইপগুলো হচ্ছে ওদের সাথে শয়তান থাকে, তখন ওকে শয়তান ব্যস্ত করে রাখে। কিন্তু ওর বয়সের এই যে আমরা ওদেরকে বাচ্চা বলি না, আমরা ওদেরকে কি বলি? বাচ্চা বলি, বড় বড় কথা ওদেরকে বলি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে সবচেয়ে বড় জিনিসটা শিক্ষা দিতেন। কি মনে করেন? একজন গোলাম ওর বয়সের, আব্দুল ইবনে আব্বাস, তার বয়স কত তখন? 5 থেকে 7। তাকে বলতো ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। তুমি আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আমাদের বাচ্চাদেরকে এগুলো শিখাই না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তুমি চাইলে আল্লাহর কাছে চাইবা। এগুলো বড় বড় কথা, এগুলো কাদেরকে শিক্ষা দিতে হবে? এই যে ওদেরকে শিক্ষা দিতে হবে।
ওদের মাধ্যমে কিন্তু ইসলাম বিজয়ী হয়েছে। আমরা কিন্তু যুবকদেরকে নিয়ে কথা বলি, ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে 15 থেকে 25 বছরের এই যুবকদের দ্বারা। কিন্তু আমাদের সমাজের যুবক ওরাও রাষ্ট্র দেখাই দিল, দখল করে নিল, কিন্তু আল্লাহর জন্যে না। এগুলো আমরা বলে এই রাষ্ট্রের খেলাফ, এই ছাত্র আন্দোলনের খেলাফ। অথচ আমরা বলতেছি আপনি ইসলামীকরণ করে আল্লাহর জন্য লড়েন, ইসলামের জন্য মাঠে নামেন, কিন্তু আপনি কিন্তু সেই উদ্দেশ্যে নিয়ে নামেন নাই মাঠে। এটা আমাদের হচ্ছে আপনার বিপক্ষে বলা, এতটাই। অবশ্যই দুর্নীতি জালেমকে মুক্ত করবেন, কিন্তু নিয়ত কি থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি, সেটা আমাদের মধ্যে মিসিং আছে, সেটা ঘাটতি আছে। এই জন্য আপনি নেকি থেকে মাহরুম হবেন। যতই আপনি বলেন না কেন আপনি ভালো কিছু করছেন, এটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হতে হবে। আপনার নিয়ত ঠিক করতে হবে আগে, যেটা আমি আল্লাহর জন্য করলাম, তাহলে একটা প্রশংসনীয় কিছু হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো মসজিদে যারা আসবেন, মসজিদের আদব রক্ষা করে চলতে হবে। আর এই জুমার খুতবা মাত্র বেশি জোর 45 মিনিট। এতটুকু সময় যদি আপনি নিজেকে আল্লাহর জন্য স্থির করতে না পারেন না, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে আল্লাহর জন্য কি দিব আমরা? সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যদি তোমরা এই রাসূলের খেলাফ চলো, তাহলে তোমরা এটা ভয় করো না যে তোমরা ফিতনায় পতিত হবে, অথবা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এটা সূরা নূরের 63 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় সতর্ক সাবধান করেছেন, কিন্তু দেখেন আমরা পুরোই দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। যেখানে বনি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামের জাতিকে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা ধর্মের কিছু মানে আর কিছু মানে না, আল্লাহ বলেছেন তারা জেনে নেক এই জমিনে আমি তাদেরকে লাঞ্ছিত জীবনের মধ্যে ঠেলে দেব। ওয়ায়ুরাদ্দুনা ইলা ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে তাদেরকে আমি কঠিন শাস্তির দিকে কিন্তু আহ্বান জানাচ্ছি। এটা সূরা বাকারাতে আছে, আপনি 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বলেছিলেন যে তোমরা কিছু মানো আর কিছু মানবে না, তাহলে কিন্তু দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছনা কিন্তু পেয়ে বসবে। তাহলে আমরা আমাদের এমন কিছু মুসলিম ভাইদেরকে চিনি, কিছু দূরের কথা আপনি কিছুই মানেন না, ইসলামের কিছুই মানেন না, আপনার ব্যক্তি জীবনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই মানেন না। এই কথাগুলো আমি যখন এই যে বক্তব্য সাজাই না, আমার লজ্জা হয় বা কষ্ট হয়, এই যে আপনাদেরকে বলতেছি, কিন্তু আপনারা কিন্তু নামাজে আসছেন, আপনাদের থ্রুতে এই ভিডিওর মাধ্যমে যেহেতু খুতবা, সেই জন্য আপনাদেরকে বলতেছি যাতে আমাদের ঈমান আর তাজা হয়। কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি যারা মসজিদে আসে না, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা ইবাদতই করে না, যারা সৎ হওয়ার চিন্তাই নেই তাদেরকে। কিন্তু যখন আপনাদেরকে বলি, এটা জেনেন না আমাদের কষ্ট হয় যে এই লোকগুলোকে বলতেছি, কিন্তু এরা তো ইবাদত করে, কিন্তু মূলত এটা আপনাদেরকে না, আমাদের ওই সমস্ত ভাইদেরকে যারা ইবাদত ছেড়ে দিয়েছে। বা আপনাদের মধ্যে এমনও ব্যক্তি থাকতে পারেন যারা শুধু জুমাতে আসছেন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, তাহলে আপনিও শুনে রাখেন আপনি বড় ধরনের বিপদের মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না কিন্তু কাউকে। আপনি ভাববেন না যে অন্যের চাইতে তো আমি ভালো আছি, কিছু তো করি না, আপনি ভালো নাই। আপনাকে এই ক্ষেত্রে নিচের দিকে তাকাইতে বলা হয় নাই, এই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে উপর দিকে তাকান, যে দেখো তারা কি কি করেছে। এক একজন সাহাবী কত কত যুদ্ধের মধ্যে অংশ নিয়েছেন, কত কত সিয়াম রাখতেন, রাসূলের সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তাদের আমলের সাথে আমাদের আমল মিলান। তো আমরা অনেক নিচে পড়ে আছি। যদি সাহাবায়ে কেরামরাই ভয় পেতেন যে আমরা কি নাজাত পাবো কি পাবো না, তাহলে আমি আর আপনি নাজাতের জন্য তেমন কিছুই করি নাই, তাহলে কোন আশায় ভরসায় আপনি বসে আছেন? মরবো তো আমরা সবাই। তারাও মৃত্যুকে ভয় করতো, তাহলে আপনার আমার মধ্যে সেই ভয়টা জাগে না কেন? ওই কোরআন হাদিস তো ওইটাই, এই কোরআনের আয়াতি, এই হাদিসগুলোই তাদের অন্তরকে ছেয়ে গিয়েছিল, তাদের অন্তরের ভিতরে ঢুকে গিয়েছিল। তারা সচক্ষে যেন জান্নাত জাহান্নাম দেখতে পেতেন, এমন তাদের মনের অবস্থা। তাহলে আমাদের কেন হয় না? আমরাও তো ওই মানুষগুলাই। তো এই জন্য আমাদেরকে চিন্তাশীল হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা দিনের কিছু মানবে কিছু মানবে না, তারা লাঞ্ছিত হবে। বরং আমরা তো পুরাই যেমনটা বলেছি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহা, সেই আয়াতটা আপনাকে স্মরণ করিয়ে দিই, 20 নম্বর সূরা 124, 25, 26 এই আয়াতগুলো পড়ে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা ইলা আখির। আমি এ পর্যন্ত বলতেছি। আল্লাহ বলেছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছে, আমি তাকে এই জমিনেই
লাঞ্ছিত জীবন দেব। এটা আল্লাহ মুসলিমদেরকে বলেছেন। আপনি দেখেন তো ব্যক্তি পর্যায়ে আমরা কেউ শান্তিতে নাই। ব্যক্তি পর্যায়ে আমাদের ঘাটতি আছে। টাকা পয়সা হয়তো বাড়তেছে, আগের তুলনায় আমার 3 গুণ 10 গুণ বেশি হয়েছে, কিন্তু তারপরে জন্য কেন আমার ঘাটতি মনে হচ্ছে? এটা কি সবার অবস্থা না? কেন আমরা স্বস্তি পাচ্ছি না কেন? আপনি রাস্তাঘাটে দেখেন, যেই মান আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না, সেই মান বর্তমান বিশ্বে সৌদি আরব, আরব দেশগুলোতে, ওটাও তো আল্লাহরই দেশ, ধরেন অন্যান্য মুসলিম দেশগুলো যত উন্নত জীবন পেয়েছে, সেই তুলনায় বাংলাদেশের মুসলিমরা সেই উন্নত জীবন পায়নি, এখনও পায়নি। আরও আগামী 50 বছরে পাবেন কিনা এটা কল্পনা করা যায় না। কেন? কারণ আমরা ওই চরিত্রের হচ্ছি না। অথচ আপনার আমার অধিকার আছে, আপনিও ভালো যানবাহনে চলবেন, আপনার রাস্তার ড্রেনেজ সব কিছু দুর্নীতিমুক্ত, খাবার ফ্রেশ থাকবে, অল্প দাম হোক কিন্তু ফ্রেশ থাকবে। এই অধিকারটা আমাদের মুসলিম হিসেবে পাওয়ার অধিকার আমরা রাখি, কিন্তু আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু আপনি এটাকে লাঞ্ছিত জীবন মনে করতেছেন না। আপনি যে কোনো একটা কাজে গেলে কারো ধন্য ধরতে হয়, টাকা ছাড়া কাজ হয় না, এটা লাঞ্ছিত জীবন নয় তো কি? তো আমরা এগুলো ভাবি না, আমরা এটাকে সয়ে নিয়েছি, মানে সহ্য করে নিয়েছি, এটাই জীবন। যার সাথে কথা বলবেন চলতেছে তো, কেউ প্রতিবাদী না। কেউ যে প্রতিবাদ করবে, রাস্তায় দাঁড়াবে, চোখের সামনে একটা অপরাধ কেউ করতেছে, আমরা কেউ আসলে ওটার মধ্যে যাচ্ছি না, মেনে নিয়েছি আমরা। এটা একটা লাঞ্ছিত জীবন। আল্লাহ বলছেন, মানে আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর পরকালে কি হবে? তাকে অন্ধ করে উঠানো হবে। আর কেন উঠানো হবে সেই কথাটা আল্লাহ বলেছেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে তো আমার নিদর্শন এসেছিল, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হবে। এটা খুবই কষ্ট বা খুবই কঠিন একটা জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে থেকে একটা ফিতনা হলো মুসলিমরা ধর্ম বিমুখ হয়ে যাবে। এবং আরেকটা পর্ব আমরা পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেছেন, শুধু ধর্ম বিমুখ হবে তা না, এই মুসলিমদের মধ্যে বিশাল একটা অংশ বিজাতির অনুকরণ করা শুরু করবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ ফামান? ইহুদি নাসার, আমরা মুসলমানরা ইহুদি নাসারাদের অনুসরণ করবো? রাসূল বলছে ফামান, আর নয়তো কা। কারণ আমাদের মধ্যে মুসলিমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের রূপ ধারণ করবে। আর আপনার চোখের সামনে বাস্তবতার সাথে আপনি মিলান, দেখবেন যে আমাদের ইয়ং জেনারেশনটা কোন পথে চলে, ওদের স্টাইল, ওদের কথা বলা, ওদের বেশভূষণ, ওদের খাওয়া দাওয়ার তালিকা, ওদের মানে জীবনযাত্রা, চিন্তাধারা, দেখবেন সব ইহুদি নাসারাদের সাথে মিলে। তো ওই পর্বটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব। তা আজকের পর্ব হলো কি, যে আমল কমে যাবে। এটা হচ্ছে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা, যে ধর্ম বিমুখ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে কি আছে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, একজন ব্যক্তি সকালে মুসলিম থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। কিভাবে? রাসূল বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার জন্য। তার মানে ধর্ম যায় যাক, আমার দুনিয়া ঠিক থাকলেই হলো, এটা হয়ে গেছে আজকে। অথচ আমাদের সালাফরা তারা দিনকে ঠিক রেখে দুনিয়া যায় যাক এমনটা ছিল, যে আমার দিন ঠিক থাকলেই হয়। এই সম্পর্কে একটা হাদিস একটু পরেই বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে তারা আমল ছেড়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস, আন ইবনে আবি মুলাইকা, তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতে শুনেছেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা আলা হাউদিন আনতাজিরু মাই ইয়ারিদু আলাই, আমি হাউজে কাউসারের উপরে অপেক্ষমান থাকব আমার ওই উম্মতের জন্য যারা এই হাউজে কাউসার দিয়ে অতিক্রম করবে, তাদের জন্য অপেক্ষায় থাকবো। রাসূল নিজে পানি পান করানোর জন্য অপেক্ষায় থাকবেন। যে যারা দিনের বিমুখ চলে তাদের শাস্তিটা কি হতে পারে, এই হাদিসের মধ্যে সেটা আছে। তখন রাসূল বলতেছেন, ফায়ুখাযু বিন্নাসি মিন দুনি, আমার কাছ থেকে কিছু লোকদেরকে দূরে সরিয়ে নেওয়া হবে, আসতে দেওয়া হবে না কাছে, হাউজে কাউসারের কাছে আসতে দেওয়া হবে না। এর কারণ কি? রাসূল বলবেন, ফাআকুল, আমি বলবো, উম্মতি, এটা আমার উম্মত, একে আসতে দেওয়া হোক। তখন আমাকে বলা হবে, ফায়াকুল, আমাকে বলা হবে, লা তাদরি, আপনি জানেন না, এই যাকে ধরে নিয়ে যাচ্ছে আপনার কাছে আসতে দেওয়া হচ্ছে না, এর সম্পর্কে আপনি জানেন না। এ কি করতো? মাশাউ আলা কাহকারা, আপনার ধর্ম থেকে সব সময় পেছনে পেছনে চলতো, মানে পিঠ ফিরিয়ে চলতো। এমন না যে কেউ অগ্রগামী, আপনি আস্তে ধীরে আসতেছেন, কেউ হয়তো 20 রাকাত পরে আপনি 10 রাকাত পড়েন, এমন না, পেছনে পেছনে আসা না, মানে পিঠ ফিরিয়ে চলে যাওয়া।
যেমন আজান হচ্ছে, আপনি হবেন মসজিদমুখী, কিন্তু তখন আপনি উল্টামুখী, মসজিদের বিমুখ। এরকম মাশাও আলা কাহকারা, মানে যেখানে ইসলাম বলছে এই দিক দিয়ে হাঁটো, ওই জায়গায় আসে অন্য দিক দিয়ে হাঁটে। এটা হচ্ছে বিপথে চলা। জীবনের সব ক্ষেত্রে আপনি দেখেন, একটা ছেলের বিয়ে করবে, ওকে বলেন ইসলামিক নিয়মনীতি ও জানেই না। ও জানে গায়ে হলুদ, তেলাই, চলন, রুই মাছ, আইষ্টাওয়ালা মাছ, আইষ্টা ছাড়া মাছ, এগুলো জানে। পাটা পুতা, ও ধর্ম জানে না। মিউজিক, এগুলো জানে। আবার নতুন নতুন কিছু আবিষ্কার করে, চিন্তা করে যে আমার বিয়েতে এটা করবো, এটা করবো। যে কোনো ক্ষেত্রে মানে ইসলামটাকে তারা এমনভাবে ছুড়ে দিয়েছে আমরা মুসলিমরা, যেটা আপনি আসল রূপেই পাবেন না ইসলাম কি জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাশাও আলা কাহকারা, তারা উল্টা পথে হাঁটে। আর যতদূর পর্যন্ত আমাদের মহিলাদের অবস্থা যেটা আমরা জানি, ঘরের ভিতরে তারা খুব কম ধর্ম পালন করে, তাদের গায়ে তো পর্দা থাকেই না। যারাই পর্দা করে তাদের মধ্যে অধিকাংশ, ম্যাক্সিমাম আবার উদাসীন। দেখা যাবে যে পাশের, এখন তো হাই পাওয়ারের ক্যামেরা 108 মেগাপিক্সেল এই ক্যামেরাটার মধ্যে আছে, আপনার প্রায় কত 500-600 মিটার দূর থেকে ক্যাপচার করা যায়। তাহলে আপনি আপনার পর্দাসীন যারা, এতটা উদাসীন কেন আপনি যে আপনার গায়ে কাপড় নাই অথচ এই জানালার পর্দা নাই? দূর থেকে তো কেউ না কেউ আপনাকে দেখতেছে, ফলো করে। গোসল করবেন যা খুশি তাই, নিজের বাড়ি বলে তাই বলে আপনি যা খুশি তাই থাকবেন না। যারা মানে সত্যিকার অর্থে পর্দা করে, তারা এই জিনিসগুলোকে ভয় করবে। আর অধিকাংশ মানুষ পর্দার নামে এমন কিছু কাজ করে যেগুলো পর্দা করেও বেপর্দা, এমনটা হয়ে গেছে। মানে উদাসীন, এক কথায় বলা চলে। ধর্মটাকে যেমন তারা একবারে ডাল ভাত বানিয়ে ফেলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, কেন এদেরকে আপনার উম্মত বলে গণ্য করা হচ্ছে না? মাশাও আলা কাহকারা, তারা ধর্মের উল্টা চলতো। এই কথা যেমনি ইবনে আবি মুলাইকা তাবি, তিনি যখন শুনেছেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, কালা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। তিনি এই দোয়াটা উল্লেখ করলেন। আর ইমাম বুখারী এই দোয়াটাকে পছন্দ করে তিনি এই পর্বটাকে করেছেন। তিনি বলেছেন যে দিন থেকে বিমুখ হওয়া এটা অনেক বড় একটা ফিতনা। তখন ইবনে আবি মুলাইকা তিনি কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা, আল্লাহ আমরা আমাদের পথ থেকে, পিঠ ফিরানো থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এইটা হইতে হবে একজন মুসলিমের কথা, যে আল্লাহ আমি যেন দিনের ক্ষেত্রে ফিতনায় না পড়ি। আমি পাপী আলাদা জিনিস, কিন্তু আমি ধর্মকর্ম করা ছেড়ে দেব, ইসলামের রূপ ধারণ করা ছেড়ে দেব, নিজে মুসলিম পরিচয় দেওয়া ছেড়ে দেব। এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। এই দোয়াটাই যেন করতে হবে। ইবনে আবি মুলাইকা তিনি বলতেন, আও নারজি আলা আও ফিতনা আও নুফতিনা আন দীনিনা, দিনের ক্ষেত্রে ফিতনা হচ্ছে ধর্মের বিমুখ চলা। এই জন্য আজকের এই পর্বটা আপনাদের কাছে করা হয়েছে। এই হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন 70-48 ফিতনার অধ্যায়। তো দিনের ক্ষেত্রে মুখ ফেরানো, এটা যেমন একটু আগে ওই হাদিসে কি বলেছি, ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। তাহলে আমল না করা, এটা যদি ফিতনায় পড়া হয়, তাহলে আমল ছেড়ে দেওয়া, ধর্ম থেকে মুখ ফেরানো, এটা কত বড় ফিতনা আপনি মনে করেন? যেখানে রাসূল তিরস্কার করতেছে আমল যারা কম করে তাদেরকে, আর আপনি ধর্মই পালন করেন না, তারপর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতেছেন, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে যারা আজকে নিজে তো একটু উদাসীন, এটাও বলে দিই, সংসারের ক্ষেত্রে আপনি উদাসীন। আমাদের ঘরের মা বোনরা, আপনার সন্তানরা যে ধর্ম পালন করে না, আপনার এটার কোনো, আমরা কি বলি, হেডাক নাই, মানে আপনার কোনো এটা মাথা ব্যথাই নেই। কেন নাই? অথচ আল্লাহ কি বলেছেন জানেন? এ মালুম আসে, তো যাও তোমরা দুনিয়াতে যার খুশি তার ইবাদত করো, তোমার মনের ইবাদত করবা, কোনো পুতুল পূজা করবা না, কোনো দলের পূজা করবা, করো। এ মালুম আসে, তবে জেনে রাখো, ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জেনে নাও, যেই ব্যক্তি নিজে নিজের ক্ষতি করেছে এবং নিজের পরিবারের ক্ষতি করেছে, কিয়ামতের মাঠে এই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটাই হলো সবচেয়ে প্রকাশ্য ক্ষতি, খুসরানুল মুবিন। এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না আসলে। আল্লাহ বলেছেন ক্ষতিটা হবে পরকালে। যেই ব্যক্তি নিজে নিজের ক্ষতি করেছেন এবং নিজের পরিবারকে ক্ষতি করেছেন। নিজের পরিবারকে কিভাবে ক্ষতি করেছেন? আমি যখন সৌদি আরব থেকে কোরআন সুন্নাহর দাওয়াত নিয়ে দেশে আসলাম, আমি একটা জিনিস ফিল করেছি। আমি যদি তখন কোনো না কোনো পীরের মুরিদ হইতাম, আমি যদি কোনো না কোনো তরিকার পন্থী হইতাম, তাহলে আমি কিন্তু আমার পরিবারকে ওই দিকেই ডাকতাম, নাকি না? কারণ পরিবারের লোকেরা বাবার দিকেই যায়, অধিকাংশ মহিলারও যায়, সন্তানরাও যায়।
এই জন্য ভান্ডারের মুরিদ যেই ব্যক্তি তার বউ সন্তান মেয়েদেরকে ভান্ডারের দিকেই ডাকে, এটাকে তারা হক মনে করে। যে যে পীরের মুরিদ হয়েছে তার বাবার কাছে তার পরিবারকে নিয়ে যায়। তাহলে আমরা যদি কোরআন সুন্নাহর দাবিদার না হইতাম, এই আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতো, তাহলে আমিও কিন্তু আমার পরিবারকে ওই দিকেই নিয়ে যেতাম। তার রেজাল্টটা কি হতো? খুব খারাপ হতো। আমি নিজে নিয়ে গেলাম জাহান্নামের পথে, পরিবারকে নিয়ে গেলাম জাহান্নামের পথে। এই জন্য বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি কোরআন সুন্নাহ দেখে বিচার করে বিয়ে দেবেন। সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর বান্দা কিনা, এটা দেখে বিয়ে দিবেন। এটা আপনার প্রথম দায়িত্ব। নাহলে আপনি আপনার মেয়েকে এমন কারো কাছে বিয়ে দিলেন, সে যদি কোনো তরিকাপন্থী হয়, সে যদি কোনো বাতিলপন্থী হয়, আপনার মেয়েকে কিন্তু সে সেই দিকে নিয়ে যাবে। ঢাকা থেকে মনে পড়েছে একজন ব্যক্তি ফোন দিয়েছে যে তার মেয়ে তার স্বামীকে ছাড়তে চাচ্ছে না, মানে বাপ মা আক্ষেপ করে বলতেছে, অথচ তার মেয়ের জামাই হচ্ছে শিয়া। কি মনে করেন? বলছে শিয়া আকীদা লালন করে, কিন্তু আমার মেয়ে এতটাই দুর্বল হয়ে গেছে যে ওর স্বামীকেও ছাড়বে না, যদিও জানে শিয়া। একটা মানুষের জীবনের কত বড় ফিতনা হতে পারে এটা বলেন। তাহলে এই জন্য মুসলিমদেরকে বাঁচতে হলে মুসলিমদেরকে চুজ করতে হবে, না হলে আপনি চরম ফিতনায় পড়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তোমরা যার দ্বারা ইবাদত করতে পারো দুনিয়ায়, তবে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছো এবং তোমার পরিবারকে তুমি ক্ষতিগ্রস্ত করতেছো। অথচ মুসলিমদের দায়িত্ব কি ছিল? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। আর আমরা নিজেও ডুবতেছি, পরিবারকেও ডুবাইতেছি। সন্তানদেরকে আপনি নামাজের কথা বলেন না, মেয়েদেরকে আপনি পর্দার কথা বলেন না, পরিবার আপনাকে হালাল রিজিকের কথা তলব করে না, মানে সংসার চলতেছে তো চলতেছে। আর যারা বেনামাজির পুরুষের কাছে বিয়ে হয়ে গেছে, যদি পয়সাওয়ালা হয়ে যায়, ওর স্বামী যদি ধরেন বড় ধরনের জালেমও হয়, খুনিও হয়, চোর বাটপার হয়, তাও ছাড়বে না। কেন? পয়সা। এটা ভালো একটা অবস্থা পেয়ে গেছে। এটা মা বোনদের একটা বড় ত্রুটি। জেনে নেন, আমাদের রাজ্জাক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে সন্তুষ্ট করার পরে আপনার চিন্তা করতে হবে যে আপনি এই স্বামীর আনুগত্য করবেন কি করবেন না, কারণ এটা বড় ধরনের ব্যাপার। কিন্তু এই জন্য আমরা ফতোয়াবাজি করতে আসিনি। এই বক্তব্য শুনে অনেকের আবার কষ্ট হবে, কারণ তারা আমাদেরকে জানতে চায় বেনামাজির কাছে বেনামাজের সাথে সংসার করা যায় কি যায় না। এই ফতোয়া আপনি শেখ সালেহ আল ওসাইমিন, আল ফৌজান, বিন বাজ এদের কাছ থেকে নিয়ে নিন, দেখেন তারা কি ফতোয়া দিয়ে রেখেছে। ওটার দায়িত্ব আমাদের না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যেই ব্যক্তি নিজে এবং নিজের পরিবারকে ক্ষতি করেছ, কিয়ামতের মাঠে এটা হবে তোমার প্রকাশ্য ক্ষতি, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। অথচ আল্লাহ তার আগে আমাদেরকে বলেছিলেন তোমরা কি করো, যে আয়াতগুলো আমি প্রথমে পাঠ করেছিলাম। আল্লাহ রাসূলকে বলেছেন, কুল, হে নবী বলে দেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন, আমি দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করব, এই আদেশ আমাকে করা হয়েছে। এছাড়া মানুষের কোনো কাজ নাই। আপনার রাষ্ট্র দখল করা, রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ে আসা, রাস্তাঘাট তৈরি করা, কি করবেন করেন, এটা আপনার ইবাদত তখন হবে যখন এটা আপনি আল্লাহর জন্য করবেন। কিন্তু আপনাকে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। আপনি নামাজ ছেড়ে দিয়ে ট্রাফিকগিরি করবেন, রাস্তা পরিষ্কার করবেন, দুর্নীতি ঠেকাবেন, মিটিং মিছিল করবেন, গরু কুরবানির জন্য হাটে পড়ে থাকবেন, এটার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে কোনো পন্থায় সংগ্রাম করতেছেন, জেনে নেন যেটা যদি রাসূল ইসলামের পথ না হয়, এটা কাল কিয়ামতের দিন আপনাকে ফাঁসাবে। আপনার এই সংগ্রাম আপনার জন্য আক্ষেপের কারণ হবে যদি সেটা রাসূল ইসলামের পদ্ধতি অনুযায়ী না হয়। এটা আপনাকে মাথায় নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন খালেসভাবে আল্লাহর ইবাদত করি, ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আর আমি যেন প্রথম ঈমানদার ব্যক্তি হই। তার মানে আপনাকে আমাকে বলেছে তুমি মুসলিম হও। আমি নিজে মুসলিম, আপনি মুসলিম হয়ে গেলে কিন্তু দেশটা মুসলিমে রূপ নেবে, কিন্তু আমরা এটা হইতে চাই না। দাওয়াত গ্রহণই করে খুব কম মানুষ, খুব কম মানুষ। অথচ আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে নিয়ে ইসলামের দিকে ফিরে আসা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, হে নবী আপনি বলেছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের বিরুদ্ধাচরণ করি তাহলে কি বিচারের মাঠে আমি কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাব। আপনি এইভাবে তাদেরকে এলান করে জানিয়ে দেন। এটা আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যা তা নিয়ে ব্যস্ত, যেই কাজে আমার মজা লাগে আমরা সেই কাজে ব্যস্ত, অথচ আল্লাহর ইবাদতের দিকে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ এটা হলো আমাদের নাজাতের উপায়। ইবাদতবিহীন কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে আপনি নাজাত পাবেন না। আল্লাহ প্রথম হিসাব করবেন আমল,
ইমান, কার ইমান ঠিক আছে, ইমানের পরপরই তাকে জিজ্ঞেস করা হবে তোমার আমল কোথায়। আর আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে আপনার সালাতের, নামাজের। এটা সবাই জানেন, কিন্তু আপনি নামাজটা এখন পর্যন্ত ঠিক করলেন না, এটা মোটেও উচিত নয়। এই জন্য ইবাদতের ক্ষেত্রে মুসলিম ফিতনায় পড়ে যাওয়া, এটা হচ্ছে মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফিতনা। আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো মুত্তাকিদের গুণ কী হবে বলেছিলাম, যে আপনি সব কাজে ব্যস্ত হয়ে যাবেন, এটা মুত্তাকিদের গুণ, নাকি আপনার ধর্ম যেখানে ব্যাপার হয়ে দাঁড়াবে সেই দিকে আপনি ব্যস্ত থাকবেন, এটা আপনার মুখ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন, আবি সাঈদ আল খুদরি আন্নাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিম গনাম, খুব সম্ভাবনা আছে, খুব শীঘ্রই একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ হবে বকরি, উট, ভেড়া, এগুলো পশুপালন। কেন? কারণ ফিতনা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে শহরগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার প্রেক্ষাপটে কথা বলেছেন, সৌদি আরবের আরব দেশের প্রেক্ষাপটে। আপনি যদি মুসলমান বা ইমানদার হয়ে থাকেন না, যে আমি আমার ইমানকে বাঁচাবো, আপনি একটা কাজ করেন কোনো একদিন, যেই সমস্ত জায়গাগুলোতে পয়সাওয়ালারা বাস করে, এই জন্য যে আপনাদের আশেপাশে পয়সাওয়ালাদের নগরী গড়ে উঠেছে, তাদের বাড়িঘর, তাদের জীবন স্টাইল দেখলে খুব শীঘ্রই আপনি অশান্তিতে ভুগবেন। হয় আপনি তাদের মতো হইতে চাইবেন, আর না হয় আপনি শান্তি পাবেন না। এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। আপনি বেলি রোড বলেন, এলিফ্যান্ট রোড বলেন, বা যেই সব জায়গাগুলোতে পয়সাওয়ালারা থাকে, বসুন্ধরা সিটির ভিতরে যান, সেখানকার মহিলাদের ড্রেস আপ দেখলে আপনি হয় ওখান থেকে সরে আসতে বাধ্য হবেন, না হলে আপনি তাদের মতো করে ফেল করে তাকিয়ে থাকবেন। এটা ছাড়া কিছু নাই, মেনে নেওয়া ছাড়া আপনার কিছু নাই। এইসব পরিবেশে যারা থাকে, যেখানে সবগুলো হোটেল আর হোটেল, দামি দামি জায়গা, এক এক মহিলারা আসতেছে জোড়ায় জোড়ায়, যে কি তাদের অবস্থা, তাদের খাদ্যের মান, এটা দেখলে আপনার মতন মুসলিম স্বস্তি পাবেন না। আপনার কাছে আক্ষেপ মনে হবে যে আমি কেন এদের মতো হইলাম না, অথবা এরা কতটা বেহায়া হয়ে গেছে, তখন আপনি এখান থেকে সরতে হবে। তো রাসূল এই কথাটাই বলেছেন, খুব শীঘ্রই একটা সময় আসতে যাচ্ছে, যারা তার দিন নিয়ে ভাবে যে আমার ধর্ম আমাকে টিকাতে হবে, তাহলে তারা একটা সময় মানে গ্রামগঞ্জের দিকে সরে যাবে, নির্জন এলাকায় সরে যাবে, লোকালয়ে তারা বাস করবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কারণটা, যে ফিররু বিদীনিহি মিনাল ফিতান, কারণ সে ফিতনায় পতিত হওয়াটাকে ভয় করবে, তার দিনকে বাঁচানোর তার বেশি টেনশন চলে আসবে। যেমন আমাদের কাছে কিছু যুবক প্রশ্ন করে, যারা হয়তো এমন সব হাইপার মার্কেটে বা লেডিস মার্কেটে চাকরি করে, যারা বলে যে হুজুর এমন এমন মহিলারা এমনভাবে আসে ড্রেস নিয়ে, আমাদের এখানে ফিতনায় পড়ে যাচ্ছে। তাহলে ওর চিন্তা আছে বিদায় ওইটা প্রশ্নটা করেছে। কিন্তু আপনার আমার কিছু কিছু পোলাপান্ত বলে যে এই চাকরিটা যদি আমার হয়ে যেত। আমি মাঝে মাঝে নেটের মধ্যে কিছু কিছু জিনিস দেখি, থেরাপি সেন্টারগুলোতে, মেসেজ সেন্টারগুলোতে কোনো মহিলারা মানে কোনো কিছু করতেছে, এই ছেলে বলতেছে আমাকে যদি কেউ এই চাকরিটা ফ্রিতে দিয়ে দিত, আমি ফ্রিতে করতাম। বুঝেন? ট্রাফিকের মধ্যে এই যে চলমান পরিস্থিতি নিয়ে উলঙ্গ কিছু বেহায়া মহিলা রাস্তার মধ্যে গেঞ্জি পরে, শাড়ি পরে ট্রাফিকগিরি করে, আর ওখানে কমেন্টগুলো দেখবেন কি আছে, পোলাপানা আমাদের যুবকরা, মুসলিম যুবকরা তোমরা কমেন্ট করো কি, যে এমন ট্রাফিক থাকলে আমি রিক্সা নিয়ে নেমে যাব। তার মানে কি? তার মানে আপনি চাচ্ছেন যে এমন কিছু, এটা তো হচ্ছে এটাকে ঘৃণা করা উচিত ছিল। তাহলে আপনি বোঝেন না দিন কি জিনিস। আবার কেউ দেখবেন আস্তাগফিরুল্লাহ লেখছে, নাউজুবিল্লাহ লেখছে, তার মানে ওর মধ্যে কিছুটা হলেও ঈমান আছে। কিন্তু যাদের মধ্যে গায়রত নাই তারা এই ধরনের কমেন্ট করতে পারে, এটাকে তারা চাচ্ছে প্রমোট করতে। কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি বক্তব্য দিয়ে, কোরআন হাদিস বুঝিয়ে, কিন্তু খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে। অতএব আমি আমাকে এবং আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আমাদেরকে মর্যাদার কথা বলেছেন, যে বিপর্যয়ের সময়, খুনাখুনি যখন হবে, তখন ইবাদতে লিপ্ত থাকা এটা অনেক বড় একটা কাজ হবে। কত বড় নেকির কাজ! রাসূল বলছেন ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতি ইলাইয়া, আমার কাছে হিজরত করে চলে আসা যে নেকি হতো, তাহলে বিপর্যস্ত অবস্থায় খুনাখুনি যখন রাহাজানি শুরু হয়ে যাবে, কোনো মানুষ যদি তখন ইবাদতে লিপ্ত থাকে, তাহলে সে যেন আমার কাছে হিজরত করে আসার মতো নেকি পাবে। এটা রাসূল আমাদেরকে জানিয়েছেন। যে হাদিসটা আপনি মুসলিমের ইমানের অধ্যায় পেয়ে যাবেন 213 নম্বর হাদিস। এটা হচ্ছে ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায়ে এনেছেন, 7290 নম্বর আপনি পেয়ে যাবেন। তো সর্বশেষ যে কথাটা আমি বলবো, যখনই কোনো ফিতনা প্রকাশ পাবে কিভাবে আপনি বাঁচবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা যেটা আমাদেরকে করতে হবে, আল মিকদাদ বিন আউস কালা
ওয়াইমুল্লাহ মানে আল্লাহর কসম করে সে বলতেছেন, লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না সাঈদা লামান জুন্নিবা আল ফিতান। 3 বার করে রাসূলুল্লাহ কথাটা বলেছেন, নিশ্চয়ই ওই ব্যক্তি সফলকাম, ভাগ্যবান যাকে ফিতনা থেকে মুক্ত করে দেওয়া হলো। যেই ব্যক্তি ফিতনা থেকে মুক্ত, তাহলে এই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। আর যেই ব্যক্তির উপরে ফিতনা চেপে গেল, ধরেন বিপদ আপদ, অনেক ধরনের বিপদ আপদ, যেমন ফেনী, নোয়াখালী এইসব জায়গাতে এখন বন্যা চলতেছে না, ধরে নে তাদের উপরে একটা ফিতনা মানে বিপদ আপদ চেপে গেছে। এখন তার মর্যাদা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামান ইউবতুলিয়া ফাসাবারা, যদি তারা এখন ধৈর্য ধারণ করে, হায় হতাশ না করে, আল্লাহকে যদি ডাকে, রাসূলুল্লাহ বলেছেন ফাওয়াহা, তার কতই না সৌভাগ্যবান। তার মানে আগেই বলেছিলাম যে ফিতনা বিপদ আপদ যখন কোনো মুসলিমকে স্পর্শ করে, তাহলে সেটা মুসলিমদের কল্যাণের জন্য আসে। এই জন্য মুসলিমদের উপরে এই যে ইন্ডিয়া নাম নিয়ে বলতে হয়, ভারত আজকে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এটা কোনোদিন কামিয়াব হতে দিও না, আল্লাহ তুমি ওদের এই ষড়যন্ত্রটাকে ঠেকিয়ে দাও এবং আমাদেরকে এর থেকে উত্তম পরিত্রাণের রাস্তা তুমি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পানিকে থামাতেও পারে, আবার পানি দিয়ে ভাসিয়েও দিতে পারে। আল্লাহ মূসা আলাইহিস সালামের জন্য যেমন পানিকে থামিয়ে দিতে পেরেছিলেন, আমরাও বিশ্বাস করে আল্লাহ চাইলে পানিকে মুহূর্তের মধ্যে আল্লাহ গায়েব করে দিতে পারে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবানোর জন্য মরুভূমিতে যখন পানি আনতে পারেন, তাহলে আমাদের নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ চাইলে তাদেরকে ডুবিয়েও মারতে পারেন। কিন্তু আমরা ইন্ডিয়ার জন্য বদদোয়া করি না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইয়েরাই আছে, তারা আমাদের জন্য হয়তো কাঁদে না, কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে দেশ আগে বড় নয়, কি বড়? আগে মুসলিমত্ব বড়, ইসলাম বড়। তাহলে মুসলিম যে কোনো দেশে থাকবে, আমরা সেই দেশের জন্য বদদোয়া করতে পারি না, কারণ আমাদের কাছে আগে ইসলাম বড়, তারপর আমাদের দেশ। কিন্তু ইন্ডিয়ার স্লোগান কি জানেন? মুসলিমরাই বলে আমাদের দেশ বড়, ওরাই স্লোগান দেয় ওদের নাকি দেশ বড়। না, আমরা আপনাদেরকে শিক্ষা দেবো আমাদের কাছে আগে ইসলাম বড়, মুসলিম বড়, তারপর আমরা অন্য কিছু ভাববো। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন উত্তম ফয়সালাটা করেন, যেটা আমাদের জন্য এবং তাদের জন্য কল্যাণকর হয়। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিছু বলবেন? এটা কি কাদের পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যতটুকু কথা বলেছি আশা করি এটা আপনাদের বোধগম্য হয়েছে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যতটা আমরা তোমার দিন থেকে গাফিল হয়ে গেছি, আল্লাহ এর জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে উত্তম মুসলিম হয়ে তোমার কাছে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমরা তোমার কাছে তওবা করতেছি, তুমি বলেছো আল্লাহ তওবা করলে তুমি আমাদেরকে রিজিকে সমৃদ্ধ করে দেবে, এই বিপদ আপদ আল্লাহ তুমি মুক্ত করে দেবে। আল্লাহ তোমার কাছে আমরা তওবা করতেছি, আমাদের পাপের কারণে আমাদের দেশকে আল্লাহ তুমি ডুবিয়ে দিও না এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো এবং যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ বিচার তোমার কাছে, তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান, তুমি চাইলে যে কোনো শক্তিকে আল্লাহ তুমি পরাজিত করতে পারো। আল্লাহ এই বিচার আমরা তোমার কাছেই দেব দুর্বল মুসলিম হিসেবে, কারণ আমাদের কাছে আমাদের ডাকে হয়তো সাড়া দিবে না কেউ, কোনো রাষ্ট্র, আমরা একমাত্র তোমার উপরে ভরসা করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এবং এই সমস্ত পরিস্থিতিতে যখনই দেখবেন তখন আল্লাহর কাছে প্রথমে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমার সমাজ, আমার নগরী যেন এই বিপদগ্রস্ত না হয়। এজন্য লাইভ দেখে দেখে মজা নেওয়া, টিকটক করা, এটা মুসলমানদের কাজ নয়। আপনাদেরকে কয়েকটা কথা বলি, যখনই পজিটিভলি কিছু বলতে চাই তখনই নেগেটিভ কিছু চলে আসে। মানুষকে অহংকার কমাতে হবে। দেখেন আমরা এক তো পাপী, অভাবে, তারপর আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে হয়েছে। কিছু কিছু ভিডিও ক্লিপ দেখলাম, এইভাবে জাতি জাতিকে নিয়ে তামাশা করা ঠিক না। তারা পাকিস্তানের বা কোনো এক দেশের সমুদ্র সৈকতে মানুষ সাঁতার কাটতে নামছে না, ডুবাচ্ছে, ওই ভিডিওকে ক্যাপচার করে বলতেছে নোয়াখালীর অবস্থা দেখেন, হ্যাঁ এসব ডুবে গেল, বুঝেন? অথচ এটা সমুদ্র সৈকতের মধ্যে তারা গোসল করতেছে সব। দ্বিতীয়ত হচ্ছে, এক ব্যক্তি তার উঠানে যখন পানি চলে আসে, পোলাপানরা মজা পায় না, এক ব্যক্তি তার ছোট কোলের বাচ্চা বা 1 বছরের বাচ্চাকে বলের মধ্যে শুইয়ে উঠানের মধ্যে ছেড়ে দিয়েছে, ওইটাকে ভিডিও করে দেখাচ্ছে, দেখেন হায় অসহায় বাচ্চা পানিতে ভাসতেছে। আরে মজা করারও তো একটা সিস্টেম থাকে।
এমনভাবে পেশ করে দিচ্ছে যেমন মূসা আলাইহিস সালামকে তার মা যেমন সমুদ্রে ফেলে দিয়েছিল, যেমন এই বাচ্চার কেউ না এটা পানিতে ভাসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের তামাশা কিন্তু পছন্দ করেন না। তারপরে ঘরের ভিতরে এক ব্যক্তি ভিডিও করে ছেড়েছে যে তারা খাটের উপরে শুয়ে আছে, পানি পুরো ঘর ভরে গেছে, সে বসে বসে ওই যে পানি পানি গান না কি যেন বসে বসে দেখতেছে, এটা আবার ভিডিও করে ছাড়ে। আরে উচিত কি ছিল সেখানে সে শুয়ে শুয়ে হয়তো আল্লাহকে ডাকবে, এটা উচিত ছিল না যে এই ভিডিওটা করা হয়? তাহলে মানুষের দরদ আসবে, এগুলো দেখলে মানুষের দরদ আসবে, এগুলো দেখলে আল্লাহর সাহায্য আসবে। আর এগুলো আপনারা টিকটকের নামে প্রচার করেন, এটা মোটেও কাম্য নয়। মিথ্যা কিছু দিয়ে 2-4 আগের 5 বছরের আগের ভিডিও আপনি নোয়াখালীর ফেনীর বন্যা বলে চালিয়ে দিবেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। দ্বিতীয়ত হচ্ছে যেই বিপদগুলো ওখানে চেপে গেছে, যখনই দেখবেন তখনই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ তুমি আমাদের এই শহরকে এই বিপদ থেকে মুক্ত করো, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যে বিপদ আল্লাহ তুমি তাদেরকে দিয়েছো, যে পরীক্ষা তাদেরকে করেছো, আল্লাহ ওই পরীক্ষা তুমি আমাদেরকে করো না। এই জন্য সূরা বাকারার সর্বশেষ আয়াতটা আপনি পড়বেন। আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে বিগত জাতির উপরে আমি যে দায়িত্ব দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে সেই দায়িত্ব দিও না। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, তারপরে কি আছে? রাব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ বিগত জাতির উপরে যে বোঝা তুমি চাপাই দিছিলা, আল্লাহ আমাদের উপরে এই দায়িত্ব দিও না। তারপরে রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ এমন কোনো দায়িত্ব তুমি আমাদেরকে দিও না যেটা আমরা বইতে পারবো না। এই জন্য এমন বিপদ যেন বাংলাদেশের উপরে চেপে না যায় যেটা বাংলাদেশের মানুষ কোনোদিন বইতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর রহম করো, আমাদের উপরে দোয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদেরকে দোয়া করতে হবে প্রতিনিয়ত। আমাদের কাছে আহ্বান জানানো হয়েছে, এখন আমাদের যেটা করণীয়, যেহেতু বিপদ চেপে গেছে, আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করার পাশাপাশি যার যতটুকু সামর্থ্য আছে আমরা তা নিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে। আমরা মুসলিমের জন্য যে বেদনা আমাদের আছে এটাকে প্রকাশ করতে হবে। মুসলিমের একটা লম্বা হাদিস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে, আল্লাহ তার সাহায্যে লেগে থাকে। আমাদের ভাইদের এই কষ্টকে দূর করার জন্য পাশে থাকবো। জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রস্তাবনা এসেছে, এটাই মনে হয় যে আপনারা ত্রাণ কালেকশন করেন। তাহলে আপনাদের যতগুলো আহলে হাদিস মসজিদ আছে, আমি আপনাদেরকে মনে করি, দেখেন এই সব নিয়েও কিন্তু রাজনীতি চলে। এই জন্য যারা আজকে বাংলার সমাজে আহলে হাদিস যারা আপনারা আপনাদের কৃতিত্বগুলো খেদমতগুলো এই জাতি অস্বীকার করতে চাচ্ছে কেন? কারণ আমরা ওই ব্যানার নিয়ে কোনো কিছু করিনি আজ পর্যন্ত। সেই জন্য মনে করে যে আমরা নাকি কিছুই করি না। তবে সময় আসছে তারা যদি দেখতে চায়, তাহলে আমি মনে করি আহলে হাদিসদেরকেও কিছুটা হলেও দেখাইতে হবে যে এই জাতির কল্যাণের জন্য তারা কি করে। সালাফি আলেমরা সবচেয়ে বড় ভূমিকা যেটা বাংলার জমিনে রেখেছে সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। যে দাওয়াত দেওয়ার কারণে অনেক নবীকে পর্যন্ত হত্যা করা হয়েছে, কিন্তু সালাফি আলেমরা এটাকে ভয় পায় নাই। যেই সমস্ত বেদাতি মুশরিকরা আমাদেরকে মেরে দেবে, আমাদেরকে অপমান করবে, তারা ভয় পাচ্ছে না। তারা কিন্তু তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছে। যারা এত বড় ভূমিকা পালন করেছেন, আর এইসব বিষয়গুলো তাদের কাছে কিছুই না। ইনশাআল্লাহ আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, আপনারা যদি সবাই এক হয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিসের যে বড় অংশ আছে, তারা বাংলার জন্য বহু কিছু করতে সক্ষম। এজন্য আপনারা যে যতটাই দেবেন, আমাদের মানহাজগত দিক থেকে আহলে হাদিসের যারা কাজ করতেছে তাদের ব্যানারেই দিবেন, এটা আমাদের দাবি, এটাই আমাদের জন্য কল্যাণ হবে আশা করি। অতএব আমি আর বেশি লম্বা করব না। জমিয়তের পক্ষ থেকে যেহেতু ত্রাণ চাওয়া হয়েছে, আপনারা আপনাদের মসজিদের কমিটির মাধ্যমে এই কাজটা কিভাবে সুন্দর করা হয়, যারা এখানে উপস্থিত হয়েছেন মা বোনরাও যে যতটুকু পারেন, এখনই দিতে হবে জরুরি নয়, আজকে সিদ্ধান্ত নেবেন, বাসায় গিয়ে হলেও আপনার বড় একটা অংশ রিজার্ভ করে। আর আবেগে হলে চলবে না। বিপদ কতদিন লম্বা হবে, কতদিন থাকবে, কাকে কোনভাবে হেল্প করা যায় সেটাকে চিন্তা করে কাজ করতে হবে। অন্যদের মতো দেখা দেখে কয়েকটু খাদ্য নিয়ে ত্রাণ নিয়ে এটাকে ত্রাণ বলে না। একটা স্থায়ী সমাধান খুঁজতে হবে যে আমরা একটা কিছু করে দেখালাম, এমন কিছু কাজে আপনারা হাত দেবেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করো। আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো। আমাদের উপরে যে বিপদ চেপে গেছে আল্লাহ তুমি উদ্ধার করো। তুমি একমাত্র মালিক এটাকে উদ্ধার করার, এবং আমরা তোমার উপরে ভরসা করি, তোমার উপরে আমরা আস্থা রাখি। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো, আমাদের পিতামাতাকে ক্ষমা করো। যারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাদের এই উত্তম বিনিময় তুমি তাদেরকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.